দক্ষিণেশ্বরের সেই পবিত্র প্রাঙ্গণ, যেখানে একদিন এক নগ্ন সন্ন্যাসী এসে বললেন, মা কালী মায়া। শ্রীরামকৃষ্ণের হৃদয় ভেঙে যায়, কিন্তু মা কালী তাকে আদেশ দিলেন অদ্বৈত পথে চলতে। শুরু হয় এক অকল্পনীয় যাত্রা, ভক্তি আর জ্ঞানের মিলন ক্ষেত্র। অদ্বৈত বেদান্ত মানে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। আদি শঙ্করাচার্যের এই দর্শনে ঈশ্বরের কোনো রূপ নেই, নাম নেই, শুধু অসীম চৈতন্য। কিন্তু সমস্যা হলো, শ্রীরামকৃষ্ণ তো মা কালীকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেন। ব্রহ্ম শুদ্ধ চৈতন্য, নিরাকার, নির্বিকার। মায়া বিভ্রম, যা জগৎকে বাস্তব বলে মনে করায়। লক্ষ্য অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। অদ্বৈত বেদান্তের 4টি মহাবাক্য হলো প্রজ্ঞানং ব্রহ্ম ঋগ্বেদ, অহং ব্রহ্মাস্মি যজুর্বেদ, তত্ত্বমাসি সামবেদ, অয়মাত্মা ব্রহ্ম অথর্ববেদ। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত লক্ষ্য হল নির্বিকল্প সমাধি, সমস্ত বৃত্তের লয়, সোহং ভাবনায় নিমগ্নতা, সর্বত্র সমদৃষ্টি প্রতিষ্ঠা। এই শিক্ষার বৈশিষ্ট্য হল মূর্তি পূজার তীব্র বিরোধিতা, নেতি নেতি, ইহাও নয় তাহাও নয়, পদ্ধতিতে ব্রহ্মজ্ঞান। তোতাপুরী উত্তর ভারতের এক কঠোর অদ্বৈত সাধক। 40 বছর কঠোর তপস্যার পর নর্মদার তীরে তিনি লাভ করেছিলেন নির্বিকল্প সমাধি। তার নিয়ম ছিল কোনো মূর্তি, কোনো ভক্তি নয়, শুধু ব্রহ্ম। কিন্তু দক্ষিণেশ্বরে এসেই তিনি দেখলেন এক অবাক করা মানুষ, যার চোখে মায়ের সাক্ষাৎ দর্শন। তোতাপুরী বলেছিলেন, এই মূর্তি ছাড়ো, ব্রহ্ম ছাড়া সবই মিথ্যা। রামকৃষ্ণ তখন বলেছিলেন, গুরুজি, মা তো আমার সামনেই কথা বলেন। রামকৃষ্ণ তার উপযুক্ত শিষ্য, কিন্তু শর্ত একটাই, কালী ভক্তিকে ত্যাগ করাতে হবে। তোতাপুরীর নির্দেশনা, কালী মায়া, এই উপলব্ধি করানো, ধ্যানে আত্মাই ব্রহ্ম, এই বাক্য জপ, সমস্ত সাংসারিক বন্ধন ছেদন করা। রামকৃষ্ণ মায়ের কাছে প্রশ্ন করলেন, মা, এই সাধনা করব? মা উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই করবে, আমি তোমার জন্য ওকে এখানে এনেছি। মনে রেখো, আমি সেই ব্রহ্ম। ভক্তির শেষে পাঠ শিখিয়ে মা নিজেই পথ করে দিলেন জ্ঞানের রাজ্যে প্রবেশের। ধ্যানে বারবার মা এসে বাধা দিয়েছেন। রামকৃষ্ণ হতাশ। তখন তোতাপুরী এক কাচের টুকরো দিয়ে তার কপালে আঘাত করলেন, আর তখনই 3 দিন ধরে রামকৃষ্ণ লিপ্ত হলেন নির্বিকল্প সমাধিতে, যা তোতাপুরী পেয়েছিলেন 40 বছরে। তোতাপুরী নিজেই হতবাক, সাধারণ মানুষের পক্ষে এটা অসম্ভব। যত মত তত পথ, রামকৃষ্ণ পরমহংস। এটি কেবল বাক্য নয়, এটি একটি উপলব্ধি। শ্রীরামকৃষ্ণ প্রমাণ করলেন, ভক্তি দিয়ে শুরু করে জ্ঞানে পৌঁছানো যায়। মা কালী আর ব্রহ্ম একই সত্যের 2টি দিক। এই গল্প আমাদের শেখায়, আধ্যাত্মিকতা কোনো সংকীর্ণ পথ নয়। কয়েকদিন পর তোতাপুরী পেটের ব্যথায় কাতর, গঙ্গায় ডুবে মরতে গিয়েও পারলেন না। মা কালী সব জায়গায় বিরাজমান, শেষে তিনিও স্বীকার করলেন, মাই ব্রহ্মের শক্তি। এই গল্পে আপনার কি মনে হলো কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। জয় মা কালী। ঠাকুরমা স্বামীজির কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।